হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ক্যাপ্টেন ও এনিমেল ওয়ার্ল্ড। আপনারা গত 4 মাস আগে আমাদের চ্যানেলেই দেখতে পেয়েছেন হচ্ছে ছোটো ছোটো দুটো রেডিয়াস স্লাইডার। তো যারা যারা জানেন না তাদের জন্য আমরা একটা ছোটো ক্লিপ দিয়ে দিয়েছি। তখন এদের সাইজ ছিল অনেক পুচকি, মানে 10 টাকা কয়েন থেকে একটু বড়, কিন্তু এখন ওরা হয়ে গেছে হচ্ছে জায়েন্ট সাইজ, মানে একটা হয়ে গেছে আগে যা নিয়ে এসছিলাম তার 3 থেকে 4 গুণ বড়, আর একটা ডাবলের থেকেও বেশি। তো এখন আমরা কি করে এত তাড়াতাড়ি বড় করলাম সেগুলো নিয়ে কথা বলি। আমরা পুকুর থেকে ধরে আনি হচ্ছে ছোট ছোট লাইফ গাপ্পি, যেগুলো ওরা নিজেদের মতো খিদে যখন পায় তখন ওরা ধরে খেয়ে নেয়। এছাড়াও আমরা ড্রাই ফুড হিসাবে টোকিও একটা খাবার পাওয়া যায়, গ্রিন কালারের স্টিক, যেগুলো আমরা প্রোভাইড করি। তো ওখান থেকে ওরা মিনারেলস এসব পেয়ে যায়। এছাড়াও আমরা মিট, তারপরে এগস ইত্যাদি খাবার দিয়ে থাকি এদেরকে হেলদি রাখার জন্য। এখন যেহেতু শীতকাল, তো আমরা জলের মধ্যে এখন দিয়েছে হচ্ছে হিটার, যাতে জলের টেম্পারেচার ওদের অনুযায়ী থাকে। এরা হচ্ছে কোল্ড ব্লাডেড এনিমেল, সো আমরা এদেরকে এর জন্যই হিটার প্রোভাইড করেছি। কেউ কেউ ইভি রে ইউজ করে, এতে ওরা ভিটামিন ডি পেয়ে যায়, বাট আমার রেকমেন্ডেশন অনুযায়ী আমরা ঘরের মধ্যে রেখেছি, তো আমরা হিটার দিই জলের মধ্যে, যাতে জলের টেম্পারেচার ঠিক থাকে। আর মাঝে মাঝে উইকে 2 থেকে 3 বার আমরা ছাদে নিয়ে যাই, একটা টাবের মধ্যে অল্প জল দিয়ে ওদেরকে রেখে দিই। তো 30 মিনিটস রাখার পরে ওদের কী হয়, ওদের সেল থেকে ওরা মানে হিটটাকে বা সূর্যের আলোটাকে ওরা ফিল করে, ওখান থেকে ভিটামিন ডি পেয়ে যায়। এছাড়া ওদের ব্লাডের টেম্পারেচারও অ্যাডজাস্ট হয়ে যায়। আর আগে যে গাপ্পিগুলো আমার ছিল, সেগুলো এখন নতুন ওই আমার যেখানে টাটেলকে রেখেছিলাম সেটা গামলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো ওরা এখন ব্রিডিং করছে। আশা করি কিছুদিনের মধ্যে আমরা বেবি পেয়ে যাব। যখন পাবো আপনাদেরকে সেই ভিডিও শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।